পরকীয়ার জেরে ইতালির রোমে নোয়াখালীর একই পরিবারের ৩ সদস্যকে হত্যা করা হয়েছে, এমনটা মনে করেন প্রবাসী বাংলাদেশি এবং নিহতদের গ্রামে থাকা প্রতিবেশীরা। অভিযুক্তের ফেসবুক পোস্টকে ঘিরেই শুরু হয় সন্দেহের সূত্রপাত। এ ঘটনায় একজনকে আটক করেছে রোম পুলিশ। দ্রুত আসামিকে বিচারে মুখোমুখি করার দাবি নিহতদের স্বজনদের। প্রবাসী নৃশংস হত্যাকাণ্ডের বলি একই পরিবারের ৩ সদস্য। দেশে শোকাহত স্বজনরা, কান্না আর আহাজারিতে ভারী পুরো এলাকা। ইতালির রোমে প্রাণ গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী মমতাজ বেগম আর তাদের ৫ বছরের কন্যা আরিশার। বুকের ধন হারিয়ে পাগল প্রায় বাবুলের বাবা। আমি একা যাবো, একা সঙ্গে কেউ যাবে না, ফানের বেবি হারালে খেয়ে আসবে না, সবাই মৃত্যু একদম বহন করতে হবে। নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কারণ নিয়ে নিশ্চিত নন কেউই। তবে রোমে থাকা অন্য বাংলাদেশি প্রবাসীদের দাবি, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন নোয়াখালীর আরেক প্রবাসী শাহাদাত হোসেন। বাবির সম্বন্ধে বাবুল মেয়ের ওয়াইফের ওর মনে শাহাদাতের সাথে সম্পর্ক ছিল, এটা এখানে আমি শুনতেছিলাম। এই সেই ওইখানে কথাঘাতের মধ্যে তার কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে শাহাদাত এই কাম করে ফেলছে আর কি। আপনার হত্যাকাণ্ডের আগে দেয়া শাহাদাতের একটি ফেসবুক পোস্ট এখন পুরো এলাকায় আলোচনায়। দেশে থাকা তার মা আর ছোট ভাইয়ের দাবি, গত ৪ বছর ধরে শাহাদাতের সাথে যোগাযোগ নেই পরিবারের। ৪ বছর আগে জায়গা সম্পত্তি এগুলা বাড়িঘর বিক্রি করি এই লন্ডন চলে গেছে। এখন কোনো ৪ বছর কোনো যোগাযোগ নেই আমাদের সাথে, ফ্যামিলির সাথে। পুতে নাতিয়ে বেশি কিনি যাই, বউ কইছে কত আশা দিছে, অন বেশি কিনি যাই যে নিয়ে নে হুতুর দা বহুত দেন কোন জায়গাতে আছে কোন জায়গাতে আছে কিন্তু আর আমি জানি না। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে রোমের পুলিশ। তবে আটক ব্যক্তি সন্দেহভাজন শাহাদাত হোসেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ইতালির রাজধানীর রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যার ঘটনায় জবানবন্দি দিয়েছেন বেঁচে যাওয়া তরুণ আমির। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে উঠে আসে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা। নিহতের বড় ছেলে আমির জানান, রাতে ঘরে ঢুকতেই কিছু বুঝে ওঠার আগেই ঘাতক দাঁড়িয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় কোনো মতে পালিয়ে নিচে নেমে প্রতিবেশীদের সাহায্য চান তিনি। এই সুযোগে পেছনের বারান্দা দিয়ে লাফিয়ে পালিয়ে যায় খুনি। হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের পরিচয় ও ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের নাম শাহাদাত হোসেন। ১৯৮৩ সালে বাংলাদেশে জন্ম নেওয়া শাহাদাত বর্তমানে পলাতক। একই পরিবারের ৩ সদস্য হত্যার এই ঘটনাকে নৃশংস বলে উল্লেখ করেছে ইতালি। ঘটনার পর থেকেই সন্দেহভাজনের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। শাহাদাত হোসেনের অবস্থান বা গ্রেপ্তারে সহায়ক হতে পারে এমন কোনো তথ্য থাকলে রোম পুলিশ সদর দপ্তরের ফ্লাইং স্কোয়াডের ৩৩৪-৬৯০-৩২৯৫ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে পুলিশ।